হ্যালো বন্ধুরা, আমি আজকে গমের আটা দিয়ে তেল ছাড়া একটা রুটি বানাবো। তো দেখো, আমি এক বাটি গমের আটা নিয়ে নিয়েছি। এবার আমি একটা বড় বাটিতে আটাটা নিয়ে নিলাম। পরিমাণ মতো নুন, একটুখানি চিনি। আমার মিষ্টি খেতে ভালো লাগে তাই একটু চিনি দিলাম। আপনাদের যদি খেতে ভালো না লাগে মিষ্টি, আপনারা চিনি দেবেন না, বিনা চিনিতেই করবেন। চা চামচের 1/4 ভাগ খাবার সোডা দিয়ে দিলাম। তারপর এটাতে আস্তে আস্তে জল দেবো আর মাখাবো। যত ফাটবে তত ফুলবে, দেখতেও ভালো হবে, খেতেও ভালো। এটা কিন্তু হাত দিয়েই ফাটবে, অন্য কিছু দিয়ে ফাটা যাবে না। অন্য কিছু করে ফাটলে এটা মাছটা শক্ত শক্ত হয়ে থাকে, আর হাতে যদি ফাটা হয় পুরোটাই ফুলবে। এটা এরকমভাবে ফেটে এরকম গাঢ় গাঢ় করতে হবে, যেন এটা এরকম হয়। তারপর গ্যাসটা ধরে নেব, মাটির একটা খোলা চাপিয়ে নেব। মাটির খোলা এটা ভালো হয়, তাওয়াতে ভালো হয় না। আপনাদের যদি মাটির খোলা না থাকে তাওয়াতে করতে পারেন, কিন্তু মাটির খোলা হলে বেশি ভালো হবে। এই যে খোলাটা গরম হচ্ছে, তেল ছাড়া করবো তো তাই মাটির খোলা বসালাম। একে ভালো করে গরম করতে হবে। তারপর একটা চামচ দিয়ে যে গুলনিটা আটার গুলে রেখেছিলাম ওটা 1 চামচ নেব আর গরম খোলার মধ্যে দিয়ে দেবো। তারপর ঢাকা দিয়ে দেবো, একটু সেদ্ধ হোক। কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখে নেবো কেমন হয়েছে। দেখো কত সুন্দর জালিদার জালিদার হয়েছে, ফুটো ফুটো, দেখতেও ভালো লাগছে। এরকম হবে। আমার পিঠে তৈরি হয়ে গেছে। দেখো এবার আমি এটাকে আস্তে আস্তে তুলে নেব। খুব হালকা করে তুলতে হবে, মাটির খোলা তো ফেটে কিংবা ভেঙে যেতে পারে। এটাকে তুলে একটা পাত্রের মধ্যে নিয়ে দিলাম। দেখো কত সুন্দর হয়েছে, জালি জালি। আপনারাও ট্রাই করে দেখতে পারেন। তেল ছাড়া পিঠে খেলে স্বাস্থ্যের পক্ষে খুব উপকারী। দেখুন, যদি ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক, একটা কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন। তো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ।